মেরা বাবেরা এই জমিনে নারীদের উপরে জুলুম হতো, আমার নবী পাক নারীদের ইজ্জত সম্মান বাঁচিয়েছে, জুলুমকে বন্ধ করেছে, জেন্তু পুঁতে দেওয়া বন্ধ করেছে। এই জমিনের উপরে নেশা ছিল, আল্লাহ নবী নেশা মুক্ত সমাজ করেছে। এই জমিনের উপরে মানুষের গলায় বেল্ট কোমরে বেড়ি দিয়ে বাজারে নিলামে তোলা হতো, ধনীরা তাদেরকে কিনে নিয়ে যে গোলাম বানাতো। আল্লাহ নবী এগুলোকে মিটিয়ে দিয়েছে, বন্ধ করেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তত্ত্ব বলে যাচ্ছি মন দিয়ে শোনে। আমার নবী পাক মেরাজে গেলেন, ওখান থেকে নামাজ এনেছিলেন। তার আগে তো আমাদের জন্য নামাজ ফরজ ছিল না। আমার নবী পাক কেমন করে 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় এসেছে, 40 বছর বয়সে নবুয়তের এলান করেছে। 540 ইন্টু 70, এই 570 ইন্টু 40, 610 বছর হয়। এবং নবী পাক মেরাজে গেছে 621-এ। এই 11টা বছর ধরে আল্লাহ নবী কি করেছে? আল্লাহ নবী 11টা বছর ধরে অত্যাচারী শাসকদের বিরুদ্ধে আল্লাহ নবী মুসলিমের পাশে, গরিবের পাশে, এতিমের পাশে, বিধবার পাশে, শোষিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে জালিম শাসকদের বিরুদ্ধে আল্লাহ নবী সংগ্রাম করেছে, লড়াই করেছে। এই যুবকেরা, তরুণেরা, এই 11টা বছর ধরে পৃথিবীর অন্যায় অত্যাচারকে খতম করে দিয়ে আল্লাহর জমিনে ন্যায়, সত্য, ইনসাফ, ইনসানিয়াত, সাম্য প্রতিষ্ঠিত আমার নবী পাক করেছিলেন। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আজকে যে সব ছেলেরা ইসলামের বিরোধী করছে আজকের দিনে, এরা জানে না ইসলাম এদেরও জন্য মুক্তির আওয়াজ তুলছে। ইসলাম এদেরকেও বাঁচাতে চায়, ইসলাম এদেরকে নেশার হাত থেকে বাঁচাতে চায়, ইসলাম এদেরকে স্বৈরাচারী শাসকের হাত থেকেও বাঁচাতে চায়। এরা জানে না এদের ব্রেনকে ওয়াশ করা হয়েছে, এদের মেন্টালিটি তৈরি করা হয়েছে ইসলাম মেটাতেই হবে। 100 বছর ধরে এই পরিকল্পনা, যেটা আজকে বাস্তব আপনারা দেখছেন, আগামী দিন আরো ভয়ানক হবে। আমি গত বছর বলেছিলাম না, অনেকে শুনেছেন কি জানি না, যে 3 বছর সময় দিচ্ছি, চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে। শুনেছেন কেউ? কারা 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 শুনেছেন একটু হাত তুলে সাক্ষী দেবেন। বাবা সবাই তো শুনেছে। সবে 1 বছর 5 মাস হয়েছে, চলছে 1 বছর 5 মাস চলছে। এতেই শুরু হয়ে গেছে, চোখ দিয়ে আর পানি নেই। পর্যায়ী শ্রমিকরা আজকে কাঁদছে, খাওয়া নেই, ঘরে দরজা দিয়ে বসে আছে। বাইরে বেরোলে খুন হয়ে যাবে, বাইরে বেরোলেই ধারাত অস্ত্র দিয়ে কুপিয়ে 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 হত্যা করে দেওয়া হবে। কেন? এক সে বাঙালি, দ্বিতীয় সে মুসলিম। অথচ আমার রাজ্যে 2 কোটি বাইরের রাজ্যের লোক চাকরি করছে, কত কাজ কাজ করছে, কত 2 কোটি। আর আমার রাজ্য থেকে বাইরে গেছে কত? সরকারি হিসাবে 20 কোটি। আমি বাড়াবাড়ি করি, সরি 20 লাখ, আমি বাড়াবাড়ি করে রাউন্ড ফিগারে 50 লাখই ধরছি। হিন্দু মুসলিম সব মিলিয়ে কত? 50 লাখ আমার পশ্চিম বাংলা থেকে ভিন্ন রাজ্যে কাজ কাম করতে গেছে। আর আমার রাজ্যে ভিন্ন রাজ্য থেকে এসেছে কত? 2 কোটি। অথচ এই রাজ্যে যিনি ক্ষমতায় বসে আছে, এত বড় গণহত্যা হচ্ছে, শ্রমিকদের উপরে জুলুম হচ্ছে, এর মুখ থেকে একটা কোনো কথা পেয়েছে? একটা কোনো কড়া স্টেপ শুনতে পেয়েছে? প্রত্যেকটা রাজ্যের সিএম কে ফোন করে বলা দরকার আছে না? কথা বলো। তাহলে কাদেরকে বসালে, কাকে বসালে? এবার হারে হারে বসছেন না বোঝেন? আমি বলেছিলাম আমি ফাঁসাচ্ছে। ঘুমটা যখন দিয়েছে তখনই বুঝে নিয়েছে নাটক করে। শুনছেন না? শুনেন কেন? তুই তোর স্টাইলে থাকবি, হ্যাঁ, সব জায়গায় তোর স্টাইলে ঘুরছিস, আর দাড়িওয়ালা টুপিওয়ালা ভাষণ হয় নাকি ঘুমটা দিতে হবে? কি গো, কথা খারাপ? আমাদের ফাঁসানো বুঝতে পারছেন না? পারেন? হ্যাঁ, আমার কিছু মুনাফিক মুসলমানের কষ্ট হতে পারে, আমার পাড়ায় থাকতে পারে। আরে আমার ভালোবাসাকে বলছে, আয় দেখে দরুদ শরীফ পড়ে আল্লাহ।
ওয়াজ করবো না থাকবে? কষ্ট হচ্ছে না তো? অনেকের হচ্ছে না? আহারে এভাবে বলে, একটু ভালোভাবে বলা দরকার ছিল। ও ভালোভাবে বলা দরকার ছিল, হ্যাঁ ভালোভাবে বলা দরকার ছিল। গাদ্দার দিমুখ হারাম, এত বড় ধোঁকা দিলি, এত বড় ধোঁকা দিলি। ধোঁকাবাজের কোনদিন মাপ নাই, আর ধোঁকাবাজকে যে মাফ করে তার মতো ক্ষতিগ্রস্ত দুনিয়াতে দ্বিতীয় কেউ হয় না। শুনছেন তো নাকি? হ্যাঁ, আজকে চারিদিক থেকে ফোন করছে আমার 82 নম্বরে, নওশাদকে ফোন করছে চারিদিক থেকে, খেতে পাচ্ছি না, ঘরের মধ্যে বন্দি, মারছে ভয়েতে। আচ্ছা বলেন তো নওশাদের কি ক্ষমতা আছে, আমার কি ক্ষমতা আছে? কথা বলে, আমাকে বাইরের রাজ্যের সিএম চেনে না, নওশাদের কথা শুনবে, কিন্তু একটা সিএম আর একটা সিএম এর কথা শুনবে না? শুনবে না? যদি না শুনিস তাহলে আমার রাজ্য থেকে 2 কোটি, আমি ওটা বলবো না, ওটা আমি চাই না, কারণ সবাই ভারতীয়। কেউ গাদ্দার বলে আমি গাদ্দার হবো, কিন্তু পলিসি আছে না নাই, একটা চাপ দেওয়ার দরকার আছে না নাই, যে ইমিডিয়েটলি এটাকে বন্ধ করো। এটা করা কোনো বক্তব্য পাচ্ছেন না, করা বক্তব্য পাবেন না। অথচ ইমাম ওলি সাহেব মোল্লা সাহেবকে ঘরে নিয়ে বলছে আন্দোলন দিল্লি করো, বলেছে না? বলে ওখানে কিন্তু করা বক্তব্য আছে, দিল্লি করো। কেন করা আছে ওখানে? কেন জানে মোল্লা তো আমার কিনা গোলাম, মোল্লা আমার কিনা গোলাম, অতএব গোলামকে মালিক যা খুশি বলতে পারে, গোলাম আমার কি করবে? তোমরা গোলাম, তোমরা গোলাম, আওয়াজ দিয়ে বলো গোলাম। তোমরা খরিদ করো গোলাম। আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থানের হয়ে এই বাংলায় আন্দোলন করলে যাদের বুকে ব্যথা হয়, যারা বলে দিল্লি চলে যাও, আগামী দিন যারা মসজিদের প্রেমিক হবে, কোরআনের প্রেমিক হবে, দিন ইসলামের প্রেমিক হবে, তাদেরকে অবশ্যই বলা দরকার 26 যখন আসবে তোমরাও দিল্লি যে ভোট চাও বলা দরকার আছে না নাই? জোরে বলুন, বলা দরকার আছে না নাই? শয়তান এত বড় কথা, হ্যাঁ? এটা কারো পৈতৃক সম্পদ নাকি? এটা কারো বাবা কালী জমিদারি নাকি? হ্যাঁ, আমার কওমের একটা গাদ্দার একটা অংশ আমার মধ্যে ঢুকে যাওয়ার জন্য আজকে কম ধ্বংস হচ্ছে। সেই গাদ্দারদের মধ্যে সবথেকে বড় গাদ্দার হলো তারা যারা মাথায় টুপি, মুখে দাড়ি, সুরাতে সকলে মুফতি মাওলানা, অচ্চ নেতাদের সঙ্গে দালালি করে। তারা কথা কি অপছন্দ হলো? আজকে কত বড় কথা, মসজিদ চলে যাচ্ছে আমার, মাদ্রাসা চলে যাচ্ছে আমার, কবরস্থান চলে যাচ্ছে আমার, আমার ধর্মের একটা ঐতিহ্য, এখানে আন্দোলন করব বলছে দিল্লি যাও। তাহলে আমাদেরও বলা দরকার, ভোট যখন নিতে আসবে কি বলবে? জোরে বলো, ওইখানে যে ভোট যদি হালালি হও আর ইমানদার হও, এর জবাব তোমাকে দিতে হবে, তবে আল্লাহর সাহায্য আসবে, নাই আল্লাহর পক্ষ থেকে আরো মার হবে। আমি তো বলেছিলাম 3 বছর, 1 বছর 5 মাস হয়েছে, এখনো 1 বছর 7 মাস বাকি আছে। শুনছেন না? শুনছেন? যদি রুটকে চেঞ্জ করতে পারো, আল্লাহ ও রাসূলের দিকে ফিরে আসতে পারো, অবশ্যই আমার আল্লাহ তো তিনি যিনি মুর্দাকে জিন্দাও করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে জিন্দা তো আছে, না একটু দুর্বল হয়ে গেছে, এগুলোকে সবল করতে আল্লাহ সময়, কিন্তু তোমায় মুনাফিক হলে হবে না, তোমাকে জবাব দিতে হবে। কথা মাথায় ঢুকছে? বাপেরা আবার ফিরে আসেন, ইসলাম কাকে বলে? আমার নবী পাক 11টা বছর ধরে কি করেছিল? সমাজের প্রত্যেকটা জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করেছিল। আমার নবী পাক কি করেছিল? সমাজের গরিব মানুষদের পক্ষে দাঁড়িয়েছিল। আল্লাহ নবী কি করেছিল? এতিমদের অধিকারের জন্য লড়াই করেছিল। আল্লাহ নবী কি করেছিল? বিধবাদের মর্যাদার জন্য লড়াই করেছিল। আল্লাহ নবী কি করেছিল? খোদাত্ম মানুষের খানা যারা কিনে নিচ্ছিল তাদের মোকাবিলা করে
খোদা তো মানুষের খানাকে পৌঁছে দিয়েছিল। আল্লাহ নবী কি করেছিল? নেশামুক্ত সমাজ তৈরি করেছিল। আল্লাহ নবী কি করেছিল? দুর্নীতি মুক্ত সমাজ তৈরি করেছিল। এক কথায় পৃথিবীর সন্ত্রাসকে মিটিয়ে, জঙ্গি আতঙ্কবাদ জুলুমকে মিটিয়ে এই পৃথিবীর জমিনে নাই সত্য ইনসাফ ইনসানিয়াত সাম্য প্রতিষ্ঠিত আমার নবী পাক করেছিল। এটা হলো আমাদের কাজ। যদি উম্মতে মুহাম্মাদি হয়, আজ যদি কোনো গরিবের উপরে জুলুম হয়, ওই গরিবের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করতে হবে। এটাই হবে উম্মতে মুহাম্মাদির পরিচয়। হ্যাঁ, ওই গরিব যদি অমুসলিম হয় তাও তার পাশে দাঁড়াতে হবে। জালিম থেকে দেখার দরকার নাই। জালিম যদি সুরাতে সকলে মুসলমান দাবিদার হয়, তারও বিরুদ্ধে লড়ে অমুসলিমের পাশে দাঁড়িয়ে, কেন আমার আল্লাহ কোনো জালিমের সাথে থাকে না, আমার আল্লাহ মুসলিমের সাথে থাকে। ও যে কোনো ধর্মের হতে পারে, ওকে বানিয়েছেন তো আল্লাহ। আল্লাহর সৃষ্টি যখন বিপদে পড়ে, তার পাশে যদি তুমি দাঁড়িয়ে বিপদ থেকে মুক্ত করো, কিয়ামতের দিনে যখন তুমি আমি নাফসি নাফসি করব, বিপদে পড়ব, আমার আল্লাহ ওই দিন তোমাকে আমাকে বিপদ মুক্ত করে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে আল্লাহ, তাহলে নামাজ পড়তে হবে ব্যক্তি জীবনকে সুন্দর করার জন্য, পাশাপাশি গরিব বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে হবে। গরিবের উপরে জুলুম হলে গরিবের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়তে হবে। ওই গরিব যদি, ওই মজলুম যদি অমুসলিমও হয়, তাও তার পাশে দাঁড়াতে হবে। এরও নাম কি? জোরে বলবেন না? আজ আমরা এই কাজ করছি কি? কথা বলুন, করছি কি? আমরা কি করছি? আমরা একটা জালিমকে ক্ষমতায় আনছি। ও জালিম ক্ষমতায় এসে তিলোত্তমা মতো গুণের ধর্ষণকারীদের ঘরে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস লড়ার উকিল দিচ্ছে। জানেন না? জানেন না? জানেন না? আপনারা জানেন তো ওয়াকফ কালা কানুন বাতিল করার জন্য রাজ্য সরকার 50টা উকিল লাগিয়েছে। জানেন? উকিল লাগায় মৌলী সাহেবরা বলেন। আমি জানি হয়তো অলরেডি প্রচার করে দিচ্ছে মৌলী সাহেবরা যে আমাদের দিদি তো 50টা উকিল লাগিয়েছে। কেন? নুন খেয়েছে, হারামি। নুন হারামি করলে হয়? একটা প্রবাদ বাক্য আছে তো নাকি, নুন খেয়েছি নুন হারামি করলে হবে না। শুনছেন? শোনেন? ওরে শয়তান, তুই আল্লাহর কথা তোর মনে নেই? শুনছেন তো? তাহলে কটা উকিল লাগিয়েছে ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে? ও কেস করেনি, কেস করেনি। অথচ আমাদেরই ট্যাক্সের টাকায় তিলোত্তমা বোনকে যারা ধর্ষণ করেছে তাদেরকে বাঁচাবার জন্য রাজ্য সরকার অনেক উকিল লাগিয়েছে সুপ্রিম কোর্টে। জানেন? কথা মাথায় ঢুকছে? ঢুকছে মাথায়? অথচ ওয়াকফের জন্য উকিল লাগাই। তাহলে বলুন, আব্বাস সিদ্দিকীর জলসা আটকানো হবে না? হবে না? আমাকে জলসা রুকা হবে না? হবে না? হ্যাঁ, আমি যদি, আমার সংগঠন যদি ওয়াকফের পক্ষে আন্দোলন করে, রুকা হবে না? হবে না? কেন হচ্ছে বুঝতে পারছেন? আমি যেমন ডাকাতেরও বিরোধী করি, চোরেরও বিরোধী করি। কথা বুঝছেন না? আচ্ছা, এখানে এতগুলো লোক বসে আছেন, ছোট ছোট বাচ্চারাও বসে আছে। কচি বলবি তো বাবা, ছোট ছোট বাচ্চাগুলো বলে। আচ্ছা, বিজেপি আমাদের বন্ধু না দুশ্মনরা? কচি জোরে বল। এই তুই কি বলছিস? ওই ছোট ছেলেটাকে জিজ্ঞেস করছি, বিজেপি আমাদের বন্ধু না দুশ্মন? ছোট ছোট বাচ্চারাও বলছে দুশ্মন। তাহলে আমরা কেউ জানতে বাকি আছে? তাহলে বিজেপির দুশ্মন আমরা সবাই জানি, ঠিক না? কথা বলছে না? ভয় ভয় খেয়েছেন নাকি? এমনি মরে গেছি, বেঁচে দেখে আর কি লাভ? এমনি তো মরা। 2 বছর ধরে বিছানায় পড়ে থাকলে যেমন হয়, ও ছেলেও বিরক্ত, বউ বিরক্ত, বৌমাও বিরক্ত, সবাই বিরক্ত। আর যে বিছানায় পড়ে আছে সেও বিরক্ত। মরণ কেমন হবে? সেই দশা তো আমাদের। আমাদের তো ওই দশা। আমরা তো এমনি মরে গেছি। কিসের ভয় করছি বাবা? এই যুবকরা, ভয় করছি না? প্রবাদ বাক্য আছে, যে ডর গায়ে ও মর গায়ে। যে ভয় খাবে সে মরে যাবে।
আর আল্লাহ রাসূলও বলেছেন আখিরি জামানে আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন হুজুর মার খাবার কারণ কি? তাদের কি সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন না, সংখ্যা কম হবে না, সংখ্যা অনেক হবে, তারপরও মার খাবে। কেন? আল্লাহ নবী বললেন তাদের অন্তরে আল্লাহর ভয় উঠে যাবে, দুনিয়ার ভয় ঢুকে যাবে। তাহলে আমাদের মার খাওয়ার কারণ কি? আমরা অন্যায় করি না তারপরও পুলিশকে ভয় করি, আমরা অন্যায় করি না তারপর কেসকে ভয় করি, আমরা অন্যায় করি না তারপর থানা পুলিশকে ভয় করি, আমরা অন্যায় করি না তারপর মারকে ভয় করি। আরে এ মার কিছুই নয়, যে মার জালিমগুলো জাহান্নামে হবে। আজকে যে প্রশাসনের ইউনিফর্ম পরে, প্রশাসনের পাওয়ার দেখিয়ে বা রাজ ক্ষমতার পাওয়ার দেখিয়ে যেসব নেতা মন্ত্রী বা প্রশাসনের এক অংশ নিরীহ মানুষকে কেস দিচ্ছে, জুলুম দিচ্ছে, এই শয়তানগুলোর এত শাস্তি হবে জাহান্নামে, এরা সেদিন তরপে 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 যাবে, কিন্তু মরণ হবে না। শুনছেন না? আর আল্লাহর কাছে অভিশাপ করি, বদদুয়া করি, আল্লাহ ওই এক শ্রেণীর প্রশাসক আর ওই সকল নেতা মন্ত্রী যারা নিরীহ মানুষকে কেস দিচ্ছে, জুলুম করছে, আল্লাহ তুমি তাদেরকে ক্যান্সারের মতো রোগ দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি রাস্তাঘাটে তাদেরকে লরির তলায় ফেলে মারো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদেরকে আযাবকে ধ্বংস করো, বলুন আল্লাহুম্মা আমিন। এই সমাজে কত পরিবার আছে, একটাই মাত্র বাচ্চা, তার বাচ্চাকে মিথ্যা কেস দিয়ে 7 বছর 8 বছর গ্যাজার কেসে ভরে রেখেছে, ওই পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই পরিবার ধ্বংস হচ্ছে, এই পরিবারকে বাঁচিয়ে এই জুলুমকে খতম করার নাম হলো ইসলাম। আমাদের মধ্যে আছে ইসলাম? কথা বলছেন না কেন? তাহলে ধ্বংস আমরা কেন হচ্ছে বুঝতে পারছেন না? বড় দুঃখের বিষয়, আজ এই এই আলোচনা সবাই যদি করতে নাও পারে, যদিও আল্লাহ কারো দ্বারাই বলায়, তার সাপোর্ট করা দরকার তো নাকি? আজ দুঃখ মসজিদে মসজিদে বিভিন্ন জায়গাতে আমার সমালোচনা হয়েছে না হয়? এরকম খাবার পরও এরকম একটা বিপদের সময়তেও একদল লোক বলছে এক হওয়া দরকার, এক হওয়া দরকার, তাই তো নাকি? উপরন্ত দেখো আমার বিরুদ্ধে আবার মিথ্যা মিথ্যা সোশ্যাল মিডিয়ায় বলছে না? তাহলে এরা এক করতে চাইছে, এরা এক করতে চাইছে, এরা মূলত কারো দালালি করতে চাইছে। আমি থাকলে দালালি করতে দেবো না, তাই এদের অসুবিধা হচ্ছে। আমি জানি না আমার বাপ জানগুলোর অসুবিধা হচ্ছে যে এসে গেলাম বেটার কথা শুনতে, বেটা তো সব কি বলছে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, এরকম মনে হচ্ছে নাকি? আব্বা জানগুলো অসুবিধা হচ্ছে নাকি? বাপ জানদের অসুবিধা হচ্ছে। আবার মেম্বারে বেশি জিজ্ঞেস করাও ভুল, যদি মাথা লেড়ে দেয় ওই দিকে, যদি শয়তানের চোখ যদি উঠে পড়ে, কালকে আবার এলাকায় বলবে তোর ঘরটা আটকে দিলাম, যেন মনে হচ্ছে বাপের টাকায় ঘর করছিল, আটকে দিলাম। ওরে হারামখোর, তুই যদি কোনো গরিবের উপর এইভাবে ঘর আটকে জুলুম করিস, আল্লাহ তোর চোখের সামনে তোর বাচ্চাকে যেদিন তরপে তরপে মারবে, তোর সামনে যখন তোর পরিবারের উপরে, তোর বাড়ির উপরে আযাব আসবে, সেদিন তুই বুঝবি আমি গরিবকে কাঁদিয়ে কি করেছিলাম। খোদা সবর করেন, ধৈর্যশীল তিনি, কিন্তু তিনি ছেড়ে দেয় না। তুই গরিবের উপর জুলুম দেখাচ্ছিস। এ সমাজে অনেক এমন জালিম নেতা আছে যারা কারো নামে ঘর এলে সেই ঘরের বিনিময়ে তার পরিবারের সুন্দর বউটাকে পর্যন্ত ডাকে, পার্সোনাল পাঠাও। শুনছেন না? শুনুন, এই ভাষা খারাপ না? এই অন্যায়কে মিটাবার নাম ইসলাম। আর এদের পিছনে দালালি করে আমরা নামাজ পড়ে বলছি মুসলমান। আল্লাহ বলছেন বস মুদি তুই আইন কর, তাই তো পিটছে। খোদার বিনা হুকুমে গাছের পাতা লড়ে। এই আমার আওয়াজ ভুল হলে আলেম ওলামাকে বলবেন, উস্তাদ বলে সম্মান করবো, আমাকে যেন একটু শিখিয়ে দেয়। আর যদি মনে হচ্ছে ভুল হচ্ছে না, তাহলে আমি আহ্বান করছি, আসুন ঐক্য হই, আসুন একতা হয়। তবে একতা কোন লিডারকে দেখে নয়, আমাদের একতার লিডার একজনই হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আদব নেই, নবীর প্রেম নেই, নবীর সম্মান নেই, নবীর শানে গুস্তাখিমূলক কথা বলবে, আর তাদের সঙ্গে বলছে একতা হতে হবে নাকি?
মরে যাওয়া পছন্দ করি, তো নবীর দুশ্মনের সঙ্গে পানি খাওয়া পছন্দ করি না। এই গাছের পাতা খোদার বিনা হুকুমে লড়ে, এখন লড়ছে না। দেখো খোদার বিনা হুকুমে লড়ে কি? যখন লড়ে কার হুকুমে লড়ে? খোদার হুকুমে। গাছের একটা পাতা সে যদি খোদার বিনা হুকুম ছাড়া না লড়ে, তাহলে আমার ভারতবর্ষ এত বড় একটা দেশ, এই দেশের প্রধানমন্ত্রী কে হবে খোদার বিনা হুকুমে? তাহলে আল্লাহ ওকে বসালো কেন? আচ্ছা ফেরাউনকে আল্লাহ বসিয়েছিল কেন? আরে বলবেন তো ফেরাউনকে আল্লাহ বসিয়েছিল কেন? ফেরাউনকে আল্লাহ বসিয়েছিল মুমিনদের ঈমান পরীক্ষা করবে বলে এবং জালিমদের শাস্তি দেবে বলে। আপনি কি ভাবছেন আমার দেশের মাথায় যে বসে আছে সে কি শুধু মুমিন মুসলমানদের উপরে জুলুম করছে না সবার উপরে? এই যে 50 টাকা করে গ্যাসের দাম বেড়েছে, কি হচ্ছে বুঝতে পারছেন? আপনি ভাবছেন 50 টাকা, এই ভারতবর্ষে 100 কোটির কাছাকাছি কম বেশি লোক আছে যারা মাস গেলে 3 থেকে 3.5 হাজার টাকা ইনকাম করে, এর বেশি বেশি। শুনছেন? তাহলে সেই পরিবারটা এই 50 টাকা গ্যাসের দামটা বাড়ানো তার জন্য ভারী হয়েছে না হয়নি? তুমি আমায় দেখছো কেন, তোমাকে দেখছো কেন? হ্যাঁ, তাহলে জ্বালাচ্ছে শুধু আমাদেরকে না সবাইকে। তাহলে জালিম বসে দুটো কারণ, মুমিনের ঈমান পরীক্ষা আর মুনাফিকদের শাস্তি। শুনছেন তো নাকি? তাহলে ঈমানদার যে হবে ওই জালিমকে ভয় করে। তাহলে আমার বাংলায় তো বলেছিল ওর হাত থেকে বাঁচার জন্য এর কোলে উঠতে হবে। মসজিদে মসজিদে এলাকায় এলাকায় প্রচার হয়েছে না হয়? এবং এরাও তো বলেছিল বিজেপির হাত থেকে বাঁচাবো আমরা, আমাদেরকে সাপোর্ট করো। বলেছে না? বলেন সত্যি করে বলো। তাহলে আজকে যখন বিজেপি এত বড় একটা আইন তৈরি করলো, তাহলে এদের তো উচিত সুপ্রিম কোর্টে কেস করা। করছে, তাহলে মিথ্যা বলেছে না? বলে তাহলে আজকে যে বলছে আইন হতে দেবো না আমার বাংলায়, ওটা সত্যের কি প্রমাণ আছে? কথা কিছু মাথায় ঢুকছে? অতএব বাপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কুরাইশের নেতৃত্ব মানো। কার নেতৃত্ব? কুরাইশের। কুরাইশ হলো নবীর খানদান। মনে রাখবে আল্লাহ তোমাদের উপরে দয়া করেছে, তোমাদের উপর দয়া করেছে। আমার মতো আরামের জিন্দেগি ছেড়ে দিয়ে আমার ছোট ভাইটা রাজনীতি করতে নেবে, যেটা তোমাদের উপরে দয়া। তোমাদের উপরে দয়া। শুনছো না? শুনুনি? ও তো আমার মতো গদিতে বসে থাকতে পারতো, ও তো আমার মতো আসতে পারতো, ওয়াজ করতো আর নজরানা হাদিয়া নিয়ে চলে যেতে পারতো। ও তো আমার মতো দরবারে বসে থাকতে পারতো। তুমি যেমন আমার কাছে যে মুসাফা নজরানা যেমন মেরিয়ে দাও, খোদাও করো না, তো ও তো করতে পারতো। ও তা না করে 42 দিন জেল খাটলো তোমাদের জন্য। ও তা না করে ভরি ভরি কেস খাচ্ছে, আজও খাচ্ছে। ও ছিল কলকাতায়, ওর নামে ভাঙরের প্রত্যেকটা থানায় কেস হয়ে গেল। ও তা না করে আজও দৈনিক জীবনকে ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গাতে ছুটছে, কখনো আদিবাসী এলাকায়, কখনো হিন্দু এলাকায়, কখনো দলিত এলাকায়, কখনো মুসলিম এলাকায়, সব জায়গায় ছুটছে। কেন? আল্লাহর সৃষ্টিকে বাঁচাবে বলে। এটা আল্লাহর দয়া যে ওর মাথায় আল্লাহ ঢুকিয়েছে। ও তো বলতে পারতো যে না ভাই আমি করবো না, আমিও সেই জলসা করবো। কথা বুঝছেন না? তোমাদের তো উচিত, আল্লাহ যখন একটা কুরাইশ বংশের ছেলে দিয়েছে তার সাথ দেওয়া দরকার আছে না? আওয়াজটা হাসতে হচ্ছে। আমার কথায় কারা একমত হাত তুলে দেখায়? দেওয়া দরকার আছে না নাই? দেওয়া দরকার আছে না নাই? হাত নামাও যদি ঈমানদার হও, এটাকে মাথায় রেখে। কিন্তু আমি বলবো যত বাকি সেকুলার আছে তাদেরকে নিয়ে এক হওয়া দরকার। শুনছেন না? শুনছেন? কিন্তু ভাগীদারি কি? ভাগীদারি। কোম্পানি তোমার কাজ করব আমি, এটা নয়। কোম্পানিতে আমাকে শেয়ার হোল্ডার নিতে হবে। বোঝেন তো নাকি? ওই শেয়ার হোল্ডার হলে একটা পায়া। শেয়ার হোল্ডারটা কি? একটা পায়া। আমাদের হাতে একটা পায়া থাকবে। শুনছেন? যে আমাদেরকে পায়া দেবে, বাকি জায়গায় 3টে পায়া, তাদেরকে আমরা হেল্প করব। এই চুক্তিতে আমাদের এক হওয়া দরকার আছে না? এই চুক্তিতে যদি এক হতে পারো, মনে রাখবে তোমরা সব সময় মাথা তুলে থাকবে।
বাপেরা আমাকে ভুল বুঝলে হবে না, যদি রাত পাওয়ারের প্রয়োজন না থাকতো আল্লাহ নবী কেন মক্কা শরীফ থেকে গিয়ে মদিনার জমিনে আসবে? মদিনার জমিনে চলে যাবার পরে সমস্ত গোত্রগুলোকে ডাকলো, সমস্ত কাফেলাগুলোকে ডাকলো, সমস্ত বংশের নেতাগুলো ডাকলো, সমস্ত দলের ধর্মগুরুগুলোকে ডাকলো। আল্লাহ নবী তাদেরকে ডেকে নিয়ে বলতে লাগলো, একটা রাষ্ট্র কায়েম করা দরকার। এই মদিনার একটা প্রধান হবে যে মদিনাকে পরিচালনা করবে। তোমরা নিজেদের মধ্যে যে ঝগড়া করছো, কাটাকাটি করছো, এগুলোকে বন্ধ করতে হবে। বাইরের দেশে বিজনেস করতে হবে, বাইরের দেশ থেকে এখানে বিজনেস করতে আসবে, এই রকম একটা পরিকল্পনা তৈরি করতে হবে। আল্লাহ নবীর কথা শুনে মদিনার জমিনে যারা ছিল তারা সবাই আমার রাসূলুল্লাহর কথা মেনে নিল। এই যুবকেরা শুনে রেখে দাও, 70% ছিল ইহুদি। ওই ইহুদিরা বক্তব্য দিল, অগ্নি পূজারক ছিল তারাও বক্তব্য দিল, মূর্তি পূজারী ছিল তারাও বক্তব্য দিল। সবার বক্তব্য একটাই, আপনি সুন্দর কথা বলেছেন, আপনাকে আমরা আমাদের রাষ্ট্রের প্রধান দেখতে চাই। আরো জোরে বলুন সুবহান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রের প্রধান 70% ইহুদিরাও চাইছে। নবীর আখলাক, নবীর ব্যবহার, নবীর সততা, নবীর মানব প্রেম, নবীর মনুষ্যত্ব, নবীর ইনসাফ, সর্বধর্মের মানুষের পাওনা বুঝিয়ে দেওয়ার যে সিস্টেম প্রক্রিয়া রাসূল তৈরি করলেন, রাষ্ট্র কায়েমের তৈরি করলেন। 10 বছর নবী রাষ্ট্র চালিয়েছে। ওই রাষ্ট্র কিভাবে চালাতে হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শিখালেন। যে মদিনা ছিল তৎকালীন সময় পৃথিবীর সবথেকে গরীব, সবথেকে বিমারের জায়গা, সবথেকে অশিক্ষিত আনকালচার জায়গা, সেই মদিনাকে রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 1450 বছর ধরে আজও সেই মদিনায় এখনো পর্যন্ত কোনো নারী রেপ হয়নি। শুনছেন না? শুনছেন? তাহলে সেই নবী বললেন, তোমরা কোরাইশের নেতৃত্ব মানো, আপনারা মানবেন না? খুব সাবধান হন বাপ জানো, খুব বুঝে চলো। আখরি জমানা, হতভাগা আকবর আমার দেশ শাসন করছিল, আমার আবার একটা দুঃখের সংবাদ আছে। খিলকাপুরে আমাদের একটা ভাই আছে, তার একটা অল্প বয়সের বাচ্চা আল্লাহর হাওয়ালায় চলে গেছে। কথা বুঝে আসছে, গতকালকে তার শরীর অসুস্থ ছিল, বমি পায়খানা হচ্ছিল, এলাকার ডাক্তারের ওষুধ খেয়ে ভালো হয়ে গেল। আজকে হঠাৎ করে আল্লাহর হুকুম চলে গেল। সবই একটা বাহানা, আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছে। তবে মনে রাখবেন, পাত্রকে ঢেকে রাখতে হয়। রাত্রিরে বালা না, রাত্রিরে আসমান থেকে কি নাবে? বালা, ভাইরাস, যেগুলো আপনার খোলা পাত্রের উপরে বসে। তাই পাত্রকে ঢেকে রাখে, যদি না আপনি উপর করে দেবেন, পাত্রকে খুলে রাখতে নেই। আপনি জানছেন এই পাত্র আমার খাবার নয় না, আপনি ঠিকভাবে হয়তো তাকে ধুতে পারবেন না, তারপরে নানা রকম পোকামাকড় থাকে, চেষ্টা করবেন পাত্রকে ঢেকে রাখা। এবং যখনই ধোবেন পাত্রকে ভালোভাবে ধোবেন, 3 বার এমনি বিসমিল্লাহ বলে পানি বোলাবেন। কথা বুঝে আসছে না? এতে কি হবে? বিষ যদিও থাকে, বিসমিল্লাহর বরকতে বিষটা কেটে যাবে। কথা বুঝে আসছে? তবে বিসমিল্লাহ বলে যে পানিটা বুলাবে, ওই পানিটা যেন নিজের পায়ে না পড়ে। পুকুরে যদি ধন পুকুরে ফেলে দেবেন, বা যদি পাইপ দিয়ে বেরিয়ে যায়, এমন জায়গায় চলে যাচ্ছে পা পড়ছে না, আলাদা কথা না। একটা বালতি রাখবেন, তাতে ফেলবেন, ওই বালতির পানি পুকুরে ফেলে দিলেন, মিটে যাবে। এগুলো করুন। কেন আমরা অসতর্কে অনেক কিছু আমাদের দোষী, তো কর্ম অনুযায়ী ফল একটা বক্তব্য না, আমাদের দোষী ফল পাচ্ছি। তো যাক, কথা এখন অনেক রয়ে গেল, কথা আমার প্রচুর কথা শেষ হচ্ছে। মনের মধ্যে বহুত ব্যথা হয়, বহুত দুঃখ। আমি শুধু এতটুকু বলবো, একতা হওয়ার দরকার আছে। প্রত্যেকটা আলেম উলামাকে খোলা মঞ্চ থেকে আহ্বান করছি, আসুন প্রতি জুম্মায় আমি ঘরে থাকি। ইমামদের আহ্বান করছি, আসুন প্রতি জুম্মায় ঘরে থাকি। এখন প্রকাশ হবে না, গোপনে আপনি নাম এন্ট্রি করুন। আমরা প্রথম একতা হব। যেদিন 20, 30, 40, 50 হাজার ইমাম হয়ে যাবে, আলেম হয়ে যাবে, সেদিন আমরা একসাথে প্রকাশ করব নাম। সেদিন আপনার কেউ কিছু করতে
পারবে না। তাই বলবো আসুন আসুন আসুন, চলুন বিগত দিন যা করেছেন যা বলেছেন আমি সব ভুলে যেতে রাজি, মাফ করে দিতেও রাজি। উম্মতে মুহাম্মাদিকে বাঁচাবার স্বার্থে বাপের গাল খেয়েছি, মায়ের গাল খেয়েছে, সব ভুলে যেতে রাজি আছি, কিন্তু এক হওয়ার দরকার আছে। কথা মাথায় ঢুকছে? পাশাপাশি আমাদের ঘরে আরেকটা কাজ করতে হবে। কি? আমাদের ঘরে এসসি এসটি গরিব হিন্দু ভাইদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, বন্ধুত্ব বাড়াতে হবে। পারবেন না? পারবেন না? জোরে বলো। বন্ধুত্ব করুন, ভালোবাসা